বিদেশি দালালদের চিনে না রাখলে ইতিহাসের রং নিঃসংশয় থাকবে বলে মন্তব্য করেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। জনপ্রিয় গায়ক আসিফ আকবর ফেসবুকে পোস্ট করেন তার নতুন গান সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন ভাবনা নিয়ে। এছাড়া ব্যক্তিগত জীবনের নানা মুহূর্তগুলোও শেয়ার করেন তার ভক্তদের জন্য। এবার তিনি দেশের বর্তমান প্রেক্ষাপট নিয়ে একটি ফেসবুক পোস্ট করে আলোচনায় তুলেছেন। আসিফ আকবর তার পোস্টে লিখেছেন, মহাত্মা গান্ধী, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শহীদ জিয়াউর রহমান থেকে শুরু করে শহীদ শরীফ ওসমান হাদি, তাদেরকে বিদেশি কেউই হত্যা করেনি, হত্যা করেছে নিজ দেশের লোক, দেশের ভিতরে ঘাপটি মেরে থাকা বিদেশি এজেন্টরা। তিনি আরো বলেছেন, নেপথ্যের কুশীলবররা সবসময় থেকে যায় পদ্মার অন্তরালে। সুতরাং দেশে মোতায়েনকৃত বিদেশি দালালদের চিনে না রাখলে ইতিহাসের রং সবসময় এরকম নিঃসংশয় থাকবে। আসিফ আকবরের ভাষায়, এরা সংখ্যায় কম, এদের পৃষ্ঠপোষকরা অনেক শক্তিশালী, কূটকৌশলে সিদ্ধহস্ত, এরা যেকোনো সুযোগের সর্বোচ্চ ব্যবহার করে থাকে। বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলা ইতিহাসের উৎকৃষ্টতম উদাহরণ। ও প্রিয়া তুমি কোথায় গানের মাধ্যমে জনপ্রিয়তার শীর্ষে উঠে আসেন সঙ্গীতশিল্পী আসিফ আকবর। আসছে নতুন বছরে ৩০শে জানুয়ারি এই সাড়া জাগানো গানের ২৫ বছর পূর্তি উদযাপিত হবে। ২ যুগের বেশি সময় পেরিয়েও গানটি এখনো বাংলা গানের ইতিহাসের এক অনন্য অধ্যায়। আসিফ আকবরকে আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ও প্রিয়া তুমি কোথায় এই গানটিও আপনাদের কাছে কেমন লাগে সেটিও আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বিনোদন জগতের যেকোনো ধরনের নিউজ আপডেট পেতে আমাদের HR আপডেট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।